প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। দীর্ঘ ঈদের ছুটির পর আমরা আজকে অনলাইন ক্লাসে মিলিত হলাম। পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বৈশ্বিক মহামারীর কারণে দীর্ঘদিন পর্যন্ত তোমাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে না, কিন্তু এই পরিস্থিতিতে আমাদেরকে শিক্ষা চালিয়ে যেতে হবে, কারণ একটা জাতির উন্নতির চাবিকাঠি হলো শিক্ষা। সেই মানুষ দেশকে যদি সমৃদ্ধশালী করতে হয়, তাহলে দেশের নাগরিককে সুশিক্ষিত হয়ে গড়ে তুলতে হবে। যা আমাদের 1971 সালে যে মুক্তিযুদ্ধের আমাদের স্বপ্ন ছিল যে বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলা, সেই সোনার বাংলাদেশ এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য সে 2041 সালের মধ্যে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য আমাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। সেজন্য এই বৈশ্বিক মহামারীর মধ্যেও তোমাদেরকে বাসায় বসে পড়াশোনা চালিয়ে যেতে হবে, ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে। এখন আজ আর কথা নয়, আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। আমাদের আজকের বিষয় নবম দশম শ্রেণী গণিত, অধ্যায় 16, অনুশীলনী 16.3, এবং সেটা হইল বৃত্তের পরিমাপ সম্পর্কিত সমস্যাগুলো, পরিমিতি অধ্যায়ে। এখন বৃত্ত কি, আমরা সেই বিষয়টা শিখব। বৃত্ত হলো সমতলস্থ একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এর চতুর্দিকে সমদূরত্ব বিশিষ্ট বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বলা হয় বৃত্ত। তাহলে একটা নির্দিষ্ট বিন্দু, এটাকে কেন্দ্র করে উভয় চতুর্দিকে সমদূরত্ব বিশিষ্ট যে বক্ররেখা আমরা এঁকেছি, সেই বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে বৃত্ত বলা হয়, এবং এটাকে বলা হয় কেন্দ্র। যে নির্দিষ্ট বিন্দুকে যদি আমরা কেন্দ্র করে চতুর্দিকে সমান দূরত্ব বিশিষ্ট যে বক্ররেখা এঁকেছি, সেই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় কেন্দ্র। আর কেন্দ্র থেকে পরিধিস্থ যে কোনো একটা বিন্দু পর্যন্ত সেই সরল রেখাকে বলা হয় ব্যাসার্ধ। তাহলে এটা হলো ব্যাসার্ধ। ব্যাসার্ধ ইংরেজি হলো রেডিয়াস, সেজন্য এটার প্রথম অক্ষর আর, তাহলে ও এ হলো ব্যাসার্ধ। এবং পরিধিস্থ দুইটি বিন্দু, এই হলো পরিধি, যে বক্ররেখাটা আনা হয়েছে অর্থাৎ বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বলা হয় পরিধি। পরিধিস্থ দুইটি বিন্দুর সংযোজক সরলরেখাকে বলা হয় যা। পরিধিস্থ দুইটি বিন্দুর সংযোজক সরলরেখাকে বলা হয় যা। তাইলে এই বিটা হলো একটা যা, আর এটা হলো একটা ব্যাসার্ধ। আর আমি যদি এটার সাথে এ নিলাম, এখানে যদি আমি সি নিই, তাহলে এটাও একটা ব্যাসার্ধ হবে। তাইলে এ সিটা একটা ব্যাস হবে, তার মান আর এবং আর যোগ করলে 2r। তাইলে এ সিটা হলো ব্যাস, এ সিটা হলো ব্যাস। আর ব্যাসকে যদি আমি পাই দ্বারা গুণ করি, সেটা হবে পরিধি। তাহলে পরিধি সমান হবে, পরিধি সমান 2πr, আর ব্যাস হলো 2r। আর বৃত্তের ক্ষেত্রফল সমান πr স্কয়ার। তাহলে ব্যাসকে যদি আমি একক ধরি, মনে করো মিটার বা সেন্টিমিটার, আর পরিধি হলো 2πr একক হবে, আর বৃত্তের ক্ষেত্রফল হলো πr স্কয়ার বর্গ একক।
তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের ব্যাসার্ধ আর হলে ব্যাস হবে 2r একক, পরিধি হবে 2πr একক এবং বৃত্তের ক্ষেত্রফল হবে πr স্কয়ার বর্গ একক। এখন আসো বৃত্তাংশের দৈর্ঘ্য। বৃত্তাংশ মানে বৃত্তের অংশকে বলা হয় বৃত্তাংশ। মনে করো এই বৃত্তটা, ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটা যদি এখান থেকে এ পর্যন্ত যে দূরত্ব আর এখান থেকে এ পর্যন্ত যে দূরত্ব, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা যদি ও হয়, তাহলে এ বিটা হইল বৃত্তের অংশ। তাহলে পরিধিস্থ দুইটি বিন্দু যে দূরত্ব অবস্থান করে সেটা হইল তার বৃত্তের একটা অংশ। এটা পুরোটা হইল একটা পুরো বৃত্ত, আর বৃত্তের যে কোনো একটা অংশকে বলা হয় বৃত্তাংশ। আর বৃত্তাংশের দৈর্ঘ্য কত হবে? বৃত্তাংশের দৈর্ঘ্য হবে, বৃত্তাংশের দৈর্ঘ্য হলো বৃত্তাংশের দৈর্ঘ্য s = θ/360 ডিগ্রি ইনটু 2πr। অর্থাৎ এই বৃত্তাংশ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে এটা হলো থিটা, আর পুরা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে সেটা 360 ডিগ্রি। তার সাথে আমরা পরিধিকে গুণ করলে তখন বৃত্তাংশের দৈর্ঘ্য পাই। আবার বৃত্তাংশের ক্ষেত্রফল, বৃত্তাংশের ক্ষেত্রফল সমান θ/360 ইনটু πr স্কয়ার। অর্থাৎ এই বৃত্তাংশের দৈর্ঘ্যের বেলায় পরিধি দ্বারা গুণ করব θ/360 কে, আর ক্ষেত্রফলের বেলায় θ/360 কে বৃত্তের ক্ষেত্রফল দ্বারা গুণ করব, তাহলে সেটা হইল বৃত্তের ক্ষেত্রফল হবে। এটাকে বৃত্তকলার ক্ষেত্রফল বলতে পারি। এই যে বৃত্তের অংশ যেটা, সেটা যে অংশ ব্যাপী স্থান দখল করে আছে সেটা হলো বৃত্তকলা। সেই বৃত্তকলার ক্ষেত্রফল হলো θ/360। আমরা এখানে বৃত্তাংশ না লিখি, বৃত্তকলা লিখতে পারি। বৃত্তকলার ক্ষেত্রফল হইল θ/360 ডিগ্রি ইনটু πr স্কয়ার। তাহলে আজকে আমরা এই বৃত্ত সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করব। তাহলে দেখো এখানে অনুশীলনী 16.1 একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য। তাহলে 1 নম্বর অঙ্কটা দেখো। 1 নম্বর অঙ্ক 16.3 পৃষ্ঠা হলো 317। তাহলে এখানে বলছে একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে উৎপন্ন কোণ θ = 30 ডিগ্রি। বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস 2r = 126
26 সেন্টিমিটার। আর বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা আগেই বলেছিলাম বৃত্তচাপের দৈর্ঘ্য হলো θ/360 ইন্টু 2πr। তাহলে আমরা এখানে থিটার মান পেয়েছি কত, 30, আর এটা হলো 360 ডিগ্রি, এটা 360 ঠিক থাকবে, ইন্টু 2r এর মান হলো কত, 126, আর থিটার মান পাই এর মান হলো 3.1416। এখন যদি আমি 30 দ্বারা 360 কে যদি ভাগ করি তাহলে কত হবে, 30 থেকে 30, আর 30 দুগুণা 60, 12, আর এখানে হবে 126 গুণ 3.1416। এখন এটাকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে হবে 2, আর এটাকে 6 দ্বারা ভাগ করলে তাহলে হবে 21 গুণ 3.1416। এখন 3.1416 এর সাথে যদি আমরা 21 গুণ করি তাহলে 61413, 16 দুগুণে 32, 14 দুগুণে 28, 3 দুগুণে 6, তাহলে 6, 3, 7, 9, 5, 6, আর দশমিক বিন্দু 4 করে আগে আসবে। তাহলে আমাদের আসলো কত, 65.9736। তাহলে আমরা আবার হিসাব করি, 16 কে 16, 14 কে 16, 3 একে 3, 16 দুগুণে 32, 14 দুগুণে 28, 3 দুগুণে 6, 6, 3, 7, 9, 5, 6, দশমিক বিন্দু 4 ঘর আগে ছিল, এই জন্য আমরা 4 ঘর আগে দশমিক দিলাম। তাহলে 2 দ্বারা যদি ভাগ করি 3 দুগুণে 6, আর 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আর হলো 1, 19, 9 দুগুণে 18, 8 থাকে 1, 17, 8 দুগুণে 16, 8 থাকে 1, 6 দুগুণে 12, আবার 8। তাহলে আমরা পেলাম কত, 32.98668। এখন যদি আমরা এটাকে দশমিকের পর 3 গুণ নিই তাহলে হবে 32.987। এটা অ্যাপ্রক্সিমেট টু লিখবে, মানে প্রায়। তাহলে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য হবে 32.987 এত সেন্টিমিটার। তাহলে এখানে লিখবে সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছ। এবার আসো 2 নাম্বারটা, প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো, ওই মাঠের ব্যাস নির্ণয় করো। তাহলে প্রতি মিনিটে মানে 1 মিনিটে 66 মিটার বেগে, অর্থাৎ 1 মিনিটে ওই ঘোড়াটি 66 মিটার যায়, তাহলে 1.5 মিনিটে কতটুকু যাবে, নিশ্চয় বেশি হবে। তাহলে লিখবা, যেহেতু ঘোড়াটি
যেহেতু ঘোড়াটি, এটা হলো 2 নাম্বার, যেহেতু ঘোড়াটি 1 মিনিটে 66 মিটার অতিক্রম করে, সেহেতু 1.5 মিনিটে, 1.5 মানে 1 সমস্ত দুই ভাগের 1 মিনিটে অতিক্রম করবে, অতিক্রম করবে 66 গুণ 1 সমস্ত দুই ভাগের 1 মিটার সমান 66 গুণ 2 ভাগের 2 একে 2 3 মিটার। এখন 2 দিয়ে যদি 66 কে কেটে দিই তাহলে 33 হবে, 33 আর 3 এর গুণ করলে 99 মিটার হবে। এখন বললো যে এই 1.5 মিনিটে একটি বৃত্ত অতিক্রম করলো, একটি বৃত্তাকার মাঠ ঘুরে এলো। বৃত্তাকার মাঠ ঘুরে আসা মানে কি? নিশ্চয় পরিধি অতিক্রম করেছে। সুতরাং বৃত্তাকার মাঠের, সুতরাং গোড়া একটা বৃত্তাকার মাঠ অতিক্রম করলো, সুতরাং বৃত্তাকার মাঠের পরিধি, বৃত্তাকার মাঠের পরিধি সমান 99 মিটার। তাহলে বৃত্তাকার মাঠের পরিধি সমান 99 মিটার। তাহলে ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান r মিটার। সুতরাং বৃত্তাকার মাঠের ব্যাস সমান 2r মিটার এবং পরিধি সমান 2πr মিটার। তাহলে আমরা প্রশ্ন মতে পরিধি কত পেয়েছি? প্রশ্ন মতে প্রশ্নমতে 2πr সমান 99 বা 2r সমান হবে 99/π। সমান 31.513 মিটার। 513 মিটার প্রায়। কারণ পাই এর মান 3.1416, এটাকে যদি আমরা 99 কে যদি ভাগ করি তাহলে 31.513 মিটার প্রায় হবে। সুতরাং উক্ত বৃত্তাকার মাঠের ব্যাস, সুতরাং উক্ত বৃত্তাকার মাঠের ব্যাস, এখানে মিটার লাগার দরকার নাই, ব্যাস 31.513 মিটার প্রায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যেহেতু বৃত্তের ব্যাসার্ধ r হলে বৃত্তের ব্যাস 2r এবং বৃত্তের পরিধি 2πr আমাদের জানা আছে, সেই সূত্র দিয়ে আমরা এটা প্রমাণ করেছি।
তাহলে উক্ত বৃত্তাকার মাঠের ব্যাস হবে 31.513 মিটার। এবার আসুন 3 নাম্বার, একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার। বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তাহলে বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার আর বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার। বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ এর মান নির্ণয় করতে হবে। একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গমিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার। বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ করে মানে কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তাহলে এখানে বৃত্তাংশের ক্ষেত্রফল হলো 77 বর্গমিটার, বৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমাদেরকে আগে বৃত্তের ব্যাসার্ধ লিখতে হবে। দেওয়া আছে 3 নাম্বার, দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ আর সমান 21 মিটার। সুতরাং বৃত্তচাপটি কেন্দ্রে উৎপন্ন কোণ ধরি কেন্দ্রে উৎপন্ন কোণ সমান থিটা। সুতরাং বৃত্তাংশের ক্ষেত্রফল, যেটা আমরা বৃত্তগোলার ক্ষেত্রফল বলছিলাম, বৃত্তাংশের ক্ষেত্রফল সমান আমরা কি বলেছিলাম, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। তাহলে থিটা ঠিক থাকবে, 360 ঠিক থাকবে, পাই মান 3.1416, আর এর মান হলো 21 স্কয়ার, এত বর্গমিটার। তাহলে সমান, এখন আমরা এটাকে 21 বর্গ নেব, এর বর্গ 441 গুণ 3.1416, তাকে আমরা 360 দিয়ে ভাগ করব। সমান 3.84846 থিটা, এত বর্গমিটার হবে। প্রশ্ন মতে (3.8486 theta is equal to 77 বা theta is equal to 77 by 3.84846. তাহলে 77 ভাগ 3.84846
সমান আমরা 20 ডিগ্রি পেয়েছি। সুতরাং কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাণ 20 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা কিভাবে করছি? বৃত্তের ব্যাসার্ধ আর সমান 21 মিটার আর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা। বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা জানি যে থিটা বাই 360 ইনটু পাই আর স্কয়ার। একক থিটা ঠিক থাকবে 360 ইনটু 3.1416 পাই এর মান, আর আর এর মান হলো 21 বর্গ মিটার। 21 এর বর্গ করে তার সাথে 3.1416 দ্বারা গুণ করেছি, তাকে আবার 360 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হবে 3.84826, তার সাথে থিটাটা আসলে। তাহলে এখন বলা হয়েছে বৃত্তাংশের ক্ষেত্রফল বইতে দেওয়া আছে 77, তাহলে আমরা পেয়েছি এত আর বইতে এত, তাহলে সেখান থেকে আমরা থিটা এর মান পেয়েছি। তাহলে কেন্দ্রের উৎপন্ন কোণের পরিমাণ 20 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে আসো 4 নাম্বার, একটি বৃত্তের ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, বৃত্তচাপ কেন্দ্রে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তাংশের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটি বৃত্তাংশের ব্যাসার্ধ 4 নাম্বার দেওয়া আছে, বৃত্তাংশের ব্যাসার্ধ আর সমান 14 সেন্টিমিটার, বৃত্তচাপ কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। বৃত্তাংশের ক্ষেত্রফল, সুতরাং বৃত্তাংশের ক্ষেত্রফল সমান থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার সমান থিটা জায়গায় 75 আর এখানে হলো 360 ডিগ্রি, ডিগ্রি কাটা গেল, পাই এর মান 3.1416, আর এর মান হলো 14 স্কয়ার। তাহলে কত হবে? আমরা সি 14 বর্গ 14 গুণ 14 196 গুণ 3.1416 3.1416 গুণ 75 75 সমান আমরা পেয়েছি 46181.52 বাই 360 এত বর্গ সেন্টিমিটার। এটাকে আমরা 360 দ্বারা ভাগ করব, তাহলে 128.282 সেন্টিমিটার। সুতরাং বৃত্তাংশের ক্ষেত্রফল সমান 128.282 সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা কিভাবে করেছি?
যে এটা মেইন সূত্র হলো বৃত্তাংশের ক্ষেত্রে হলো থিটা বাই 360 ডিগ্রি ইনটু পাই আর স্কয়ার। এখানে আর এর মান হলো 14 সেন্টিমিটার, থিটার মান 75। আমরা এই মানগুলো বসিয়ে রাখতে পারছি। তাহলে অর্থাৎ সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে সহজে আমরা মানগুলা বের করতে পারব। এবার আসো সর্বশেষ অঙ্ক 5 নাম্বার। একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। তাহলে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, তাহলে বৃত্তাকার মাঠ কিরকম হবে? 5 একটা বৃত্তাকার মাঠকে প্রথমে আমরা একটা বৃত্ত আঁকবো এবং এর ঘিরে মানিয়ে তার চারিদিকে সমান দূরত্ব বিশিষ্ট একটি মাঠ আছে। এখন এটার বৃত্তের কেন্দ্র, এখন এই পর্যন্ত হলো বৃত্তের ব্যাসার্ধ, আর এটা বলা হয়েছে যে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, আর এটা হলো রাস্তা সহ, এটাকে যদি আমি আর ধরি, রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ যদি আর হয় আর শুধু বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ যদি স্মল আর হয়, তাহলে সেখানে রাস্তাটির প্রস্থ কত, অর্থাৎ এস ক্যাপিটাল আর থেকে যদি আমি স্মল আর বিয়োগ করে দিই তাহলে প্রস্থ এটা বের হবে। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব যে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। তাহলে রাস্তাটির বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ধরে নিতে হবে, ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার, 8 মিটার। আর রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর মিটার। সুতরাং রাস্তাটি চৌড়া, রাস্তাটির চৌড়া অথবা প্রস্থ, রাস্তাটির প্রস্থ সমান কি হবে? রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ থেকে যদি শুধু বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ বাদ দিই তাহলে রাস্তাটির প্রস্থ বাইরে হবে, তাহলে অর্থাৎ আর মাইনাস আর মিটার হবে। তাইলে রাস্তাটির ভিতরের পরিধি কত হবে? রাস্তাটির ভিতরের পরিধি, পরিধির সূত্র আমরা জানি 2 পাই আর, তাহলে এখানে লিখব 2 পাই আর মিটার, এবং বাইরের পরিধি, বাইরের পরিধি সমান কত হবে? 2 পাই ক্যাপিটাল আর মিটার। অর্থাৎ ভিতরের পরিধি বেলায় ব্যাসার্ধের মান হলো আর স্মল আর, আর বাইরের পরিধির বেলায় ব্যাসার্ধের মান হলো ক্যাপিটাল। তাহলে প্রশ্ন মধ্যে আমাকে বলা হয়েছে যে বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 44 মিটার বেশি। তাহলে প্রশ্ন মধ্যে টু পাই আর মাইনাস 2 পাই আর is equal to 44 is equal to 44, বা এখান থেকে যদি আমি 2 আর বিয়োগ করে দিই তাহলে
2 পাই যদি কমন নিই তাহলে হবে r মাইনাস স্মল r ইকুয়াল টু 44 বা r মাইনাস স্মল r ইকুয়াল টু 44 বাই 2 পাই। এখন 44 কে যদি 2 দ্বারা আমরা ভাগ করি তাহলে হবে 22 আর এখানে হবে পাই, তাহলে পাইয়ের মান হলো 3.1416। আমরা 22 কে 3.1416 দ্বারা ভাগ করব, তাহলে 22 ভাগ 3.1416 ভাগ করলে 7.0028 হয়। এটাকে যদি আমি দশমিকের করে 3 গুণ নিই 7.003 এভাবে লিখব, তাহলে এটা হইল রাস্তাটির প্রস্থ। সুতরাং রাস্তাটির প্রস্থ 7.003 মিটার প্রায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা রাস্তাটির প্রস্থ কিভাবে বের করেছি? আমরা শুধু বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ r ধরেছি এবং রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ক্যাপিটাল R ধরেছি। তাহলে রাস্তাটির প্রস্থ বের করেছি ক্যাপিটাল R মাইনাস স্মল r, এবং রাস্তাটির ভিতরের পরিধি বের করেছি 2 পাই r, বাইরের পরিধি বের করেছি 2 পাই ক্যাপিটাল R। তাহলে আমাকে প্রশ্নে বলা হয়েছে যে বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 44 মিটার বেশি, তাহলে এই জন্য আমরা প্রশ্ন মতে লিখছি 2 পাই ক্যাপিটাল R মাইনাস 2 পাই স্মল r ইকুয়াল টু 44। সেখান থেকে যদি আমি 2 পাই কমন নিই, আর থাকে ক্যাপিটাল R মাইনাস স্মল r ইকুয়াল টু 44 বা r মাইনাস ক্যাপিটাল R মাইনাস স্মল r ইকুয়াল টু 44 বাই 2 পাই। এখন 2 দ্বারা 44 কে কাটলে 22 বাই 5 হয়। এখন পাই এর মান আমরা বসিয়েছি 3.1416। এখন 22 কে 3.1416 দ্বারা ভাগ করলে 7.0028 হয়, অর্থাৎ 7.003। সুতরাং রাস্তাটির প্রস্থ 7.003 মিটার প্রায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে এই সমস্যাগুলো সমাধানে তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় এই সমস্যাগুলো তোমরা অনুশীলন করবে। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।